গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ঢাকা থেকে রাত 10:30টার ট্রেনে উঠেছিলাম কুড়িগ্রামের পথে। প্রথম দিকে কামরা ভরা ছিল মানুষে, কিন্তু গাবতলী পার হতেই একে একে সবাই নেমে গেল। রাত যত গভীর হলো, তত কামরাটা ফাঁকা হতে লাগল। শেষে প্রায় একা আমি বসে রইলাম জানালার ধারে। জানালার বাইরে শুধু অন্ধকার, মাঝে মাঝে বজ্রপাতের মতো আলোর ঝলকানি। বাতাসে একটা অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ, যেন পুরনো কবরের ভেতর থেকে আসছে। হঠাৎ দেখলাম, আমার সামনের সিটে বসে আছে এক বুড়ি মহিলা। সাদা শাড়ি, এলোমেলো চুল, আর চোখ দুটো অস্বাভাবিক জ্বলজ্বল করছে। ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ আসছে না। বুক ধকধক করতে লাগল। সাহস করে জিজ্ঞেস করলাম, আপনি কোথায় যাচ্ছেন? মহিলা আস্তে আস্তে ফিসফিস করে বলল, আমি তো অনেক আগেই মরে গেছি। তুই চিনিস না আমাকে? শরীরটা কেমন যেন অবশ হয়ে গেল। আমি তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিলাম, কিন্তু কয়েক সেকেন্ড পরে আবার তাকিয়ে দেখি, সিটটা একেবারে ফাঁকা। ঠিক সেই মুহূর্তে ট্রেনটা কেঁপে উঠল। হঠাৎ লাইট নিভে গেল। অন্ধকারে শুধু শুনতে পাচ্ছিলাম কারো পায়ের শব্দ, ধূপ, ধূপ, ধূপ। মনে হচ্ছিল, কেউ খুব কাছে এসে আমার কানে ফিসফিস করছে, তুই যদি কুড়িগ্রামে নামিস, তোর সাথে আমিও নামব। চারপাশে তাকিয়ে কাউকে পেলাম না, কিন্তু ঠান্ডা একটা হাত আমার কাঁধে এসে রাখল। আমি শিউরে উঠলাম। ট্রেন আবার আলো জ্বালাল, সবকিছু স্বাভাবিক মনে হলো, কিন্তু বুকের ভেতরটা কাঁপছিল। এরপর থেকে প্রতিটা স্টেশন ছাড়ার পর আমি এক অদ্ভুত জিনিস দেখলাম। জানালার বাইরে সেই একই বুড়ি মহিলা দাঁড়িয়ে থাকে, কখনো প্ল্যাটফর্মে, কখনো মাঠের ভেতর, আবার কখনো ব্রিজের ওপর। তার চোখ দুটো সব সময় আমার দিকে স্থির। শেষমেশ ট্রেন কুড়িগ্রামে পৌঁছালো। আমি ভয়ে ভয়ে নামলাম, মনে হচ্ছিল সব শেষ। কিন্তু না, প্ল্যাটফর্মের অন্ধকার কোণায় দাঁড়িয়ে সেই বুড়ি আমাকে দেখছে। ঠান্ডা গলায় বলল, এবার তোকে একা ছাড়ব না, তুই আমার সঙ্গী। আমি আতঙ্কে দৌড় দিলাম, কিন্তু হঠাৎ চারপাশের আলো নিভে গেল। পুরো স্টেশনটা অন্ধকারে ঢেকে গেল, আর কানে বাজতে লাগলো সেই মহিলার ভয়ঙ্কর হাসি।